হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্রি শেয়ার। সো বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে নতুন একটা এয়ারড্রপ আসছে, কীভাবে কি জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস বলবো। তার আগে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা আগে দেখে নেবেন, তারপরেই চিন্তাভাবনা করে তারপরেই জয়েন করবেন। আগে জয়েন করে আফসোস করবেন না, প্রথমে আগে রুলসগুলো ভালোভাবে বুঝবেন তারপরে জয়েন করবেন। তো যদি আমি এয়ারড্রপটার উপর ক্লিক করি, ওকে আমি তো দেখাইনি, এই যে এইটাই হচ্ছে আজকে লাইভ হয়েছে। আমি এয়ারড্রপটির উপরে ক্লিক করব। ক্লিক করলে এয়ারড্রপের ভিতরে নিয়ে যাওয়া হবে। সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে জয়েন ক্যাম্পিংয়ের উপর ক্লিক করা। এখানে বড় করে লেখা থাকবে জয়েন ক্যাম্পিং, তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে বাকি টাস্কগুলো ওপেন হয়ে যাবে। তো ঠিক আছে, এখানে হচ্ছে আপনাদের 8 মিলিয়ন ভ্যালভিট টোকেন হচ্ছে 10,000 মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এটা কিন্তু র্যান্ডমলি দেখতে পাচ্ছেন। এখানে যতজন জয়েন করবে তার মধ্যে 10,000 মানুষকে তারা উইন করবে এবং তাদের মধ্যেই ভাগ করে দেওয়া হবে। এখানে কিন্তু সম্পূর্ণ এয়ারড্রপটা র্যান্ডমলি। তো আপনি যদি লটারিতে উইন না হন তাহলে কিন্তু আপনি পাবেন না, শুধু শুধু $1.5 মতো ফি চলে যাবে। তো এই বিষয়টা মাথায় রেখেই জয়েন করবেন, তার আগে জয়েন করবেন না। ওকে, তো কিভাবে কি টাস্কগুলো কমপ্লিট করবেন সেটাই দেখাবো। আর এই এয়ারড্রপটি চলবে কিন্তু সামনের মাসের 7 তারিখ পর্যন্ত, মানে 7/5/2025 পর্যন্ত এটা কিন্তু চলবে। এখনও কিন্তু অনেক দিন টাইম আছে, যার কারণে এটাতে প্রায় 2 লাখের মতো জয়েন হইতে পারে। এরপরেও নিজের রিস্কে জয়েন করবেন। আর যাদের অল্প ফান্ড আছে, যেমন $1.5 ফি চলে গেলে কান্নাকাটি করবেন, তারা জয়েন করার দরকার নেই। আর যাদের $1.5 ফি চলে গেলে মানে গায়ে বাঁচবে না, তারাই জয়েন করবেন। তো ঠিক আছে, আমি প্রথম যে টাস্কটা আছে এখানে ফলো করা, সিম্পলি কমপ্লিট নাও বাটনের উপর ক্লিক করব। কমপ্লিট নাও ক্লিক করলে এখানে জাস্ট ফলো করে বের হয়ে আসবেন। ফলো করে বের হয়ে এসে ভেরিফাই, তার উপর ক্লিক করবেন। ওকে, ভেরিফাই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভেরিফাইড। 2 নাম্বার যে টাস্কটা আছে এটা হচ্ছে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট ফলো করা। আমার অলরেডি ফলো করা আছে, আমি ভেরিফাইতে ক্লিক করছি। এটাও ভেরিফাইড। 3 নাম্বার যেটা আছে এটা হচ্ছে রিপোস্ট করা। কমপ্লিট নামের উপর ক্লিক করব এবং এটা রিপোস্ট করব। রিপোস্ট করে বের হয়ে আসবো এবং ভেরিফাই, তার উপর ক্লিক করব। ওকে, ভেরিফাই, তার উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভেরিফাইড। এরপরে মানে 4 নাম্বার যে টাস্কটা আছে এটা হচ্ছে সোয়াপ করতে হবে। দেখতে পাচ্ছেন, সিম্পলি কমপ্লিট, তার উপর ক্লিক করে আমি কমপ্লিট নাও, তার উপর ক্লিক করব। আর এইটা কমপ্লিট করার জন্য কিন্তু আপনার বিএনবি চেনে আরও 2টা টাস্ক আছে। এটা এবং পরের টাস্কটা কমপ্লিট করার জন্য আপনাদের বিএনবি চেনে মিনিমাম $24 সমপরিমাণে বিএনবি লাগবে BIP20 নেটওয়ার্কে, এইটুকু খেয়াল রাখবেন। তো উপরে প্রথম কাজটা হচ্ছে ওয়ালেট কানেক্ট করা। সিম্পলি কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে আমি ইভিএম যে ওয়ালেটটা আছে সেটা তার উপর ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন বাইন্যান্স, তার উপর ক্লিক করব। ক্লিক করলে বাইন্যান্স ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। কিছু কনফার্মেশন আসতে পারে, কনফার্ম করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট কিন্তু কানেক্টেড এবং নিচে দেখতে পাচ্ছেন আছে ট্রেড। সিম্পলি ট্রেডের উপর ক্লিক করবেন। এই যে ট্রেডের উপর যদি ক্লিক করি তাহলে এখানে ট্রেড করতে বলবে ডগি কয়েনের সাথে। সিম্পলি আপনারা এখানে আপনাদের বিএনবি মানে মিনিমাম $10 উপরে বিএনবি দিয়ে সোয়াপ করতে হবে ডগি কয়েনে। সো এইখানে দেখতে পাচ্ছেন একটা ডট আছে, সিম্পলি এটা সামনে আগায় নিয়ে আসবেন যতক্ষণ না $10 বেশি হয়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি $12 হয়ে গেছে। তো আমি একটু বেশি করেই নিচ্ছি, কারণ বেশি নেওয়া ঠিক আছে, কিন্তু কম নিলে পরেই টাস্ক কমপ্লিট হবে না। সিম্পলি আমি $12 দিছি। এখন হচ্ছে আমি নিচে দেখতে পাচ্ছেন রিফ্রেশ বাটন আছে, রিফ্রেশের উপর ক্লিক করব। ক্লিক করলে এটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে এবং নিচে আসছে ট্রেড। সিম্পলি ট্রেডের উপর ক্লিক করব। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আপনাদের $24 সমপরিমাণে বিএনবি নিয়ে আসবেন BIP20 নেটওয়ার্কে। দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম আসছে, আমি কনফার্ম করে দিব। ওকে, অলরেডি কিন্তু ডান চলে আসছে। এখন আমরা ব্যাকে চলে যাব এবং ব্যাকে গিয়ে ভেরিফাই টাস্কের উপর ক্লিক করব। ওকে, কমপ্লিট, তারপরে ভেরিফাই টাস্কের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন টাস্কটা কিন্তু অলরেডি ভেরিফাইড এবং নিচে দেখবেন যে ভিউ টাস্ক আছে। সিম্পলি আবারও ভিউ টাস্কের উপর ক্লিক করব। আমরা যেটা ট্রেড করলাম ওটা তো আবার ব্যাক আনতে হবে, সেটার জন্যই আমরা আবারও সেই অপশনে যাব।
যার পরে সেমভাবে ওয়ালেট কানেক্ট করব। দেখতে পাচ্ছেন অলরেডি ওয়ালেট কানেক্টেড এবং নিচে ট্রেড অপশন আছে, ট্রেডের উপর আবারও ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখবেন যে একটা ছোট্ট একটা ডেটার মতো একটা চিহ্ন আছে, সিম্পলি তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ম্যাক্স করে দেব। ম্যাক্স করে দেওয়ার পরে আবারও ট্রেড অপশন আসছে, ট্রেডের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আবারও কনফার্ম আসছে, কনফার্ম করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে, অ্যাপ্রুভ সাকসেস। আবারও কনফার্মেশন আসছে, আমি কনফার্ম করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রেড করা কমপ্লিট এবং আমরা কিন্তু বিএনবিটা আবার ব্যাক পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিএনবিটা আবারও ব্যাক পেয়ে গেছি। এখানে প্রায় আপনার 0.1 ইউএসডিটির মতো ফি চলে গেছে, সমস্যা নেই, আমরা ব্যাকে চলে যাব। ওকে, এরপর হচ্ছে আমাদের লাস্ট যে টাস্কটা আছে 5 নম্বর যে টাস্ক, এইটা কমপ্লিট করব। সিম্পলি কমপ্লিট নাও বাটনের উপর ক্লিক করব এবং কমপ্লিট নাও তার উপর ক্লিক করব। এখানে কিন্তু আপনাদের $20 মতো বিএনবি লাগবে। তো আমি যদি আমার ওয়ালেট একটু দেখাই, আমার ওয়ালেটে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি $23 মতো আছে বিএনবি চেনে। তো অলরেডি আমার কমপ্লিট হয়ে যাওয়ার কথা, তারপরেও আমি আবারও যাচ্ছি, আবারও এয়ারড্রপের উপর ক্লিক করব। আপনারাও সেমভাবে $24 মতোই আনবেন বা $25 আনলেও সমস্যা নেই, আরও ভালো। তো সিম্পলি আবারও আমি কমপ্লিট তার উপর ক্লিক করে কমপ্লিট নাও তার উপর ক্লিক করব। ক্লিক করলে এখানে হচ্ছে আপনাদের প্রথম যে কাজটা হবে ওয়ালেট কানেক্ট করা। দেখতে পাচ্ছেন উপরে কানেক্ট ওয়ালেট নাম আসছে, সিম্পলি কানেক্টে দিব। এরপরে সেমভাবে আমরা ওয়ালেটটা বাইন্যান্স যেটা আছে সেটা কানেক্ট করে দিব। নেটওয়ার্কের প্রবলেম জন্য একটু স্লোলি কাজ হচ্ছে, তারপরেও হবে, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন বাইন্যান্স ওয়ালেট সেটা কানেক্ট হয়ে গেছে। তো ওয়ালেট কানেক্ট হওয়ার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এই টোকেনগুলো আছে, এই টোকেনগুলোতে আপনাদের ডিপোজিট করতে হবে। আপনারা কখনোই এই যেটা বেস নেটওয়ার্ক এটা কিন্তু কখনোই সিলেক্ট করবেন না। উপরে দেখবেন সবুজ একটা ডট আছে, এটাই কিন্তু বেস নেটওয়ার্ক। তো ওটাতে না করার চেষ্টা করবেন। আর উপরে যেটা বাইন্যান্সের লোগো দেওয়া, এটাই কিন্তু BIP20 নেটওয়ার্ক। তো সিম্পলি আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডিপোজিট, তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি সর্বনিম্ন 20-এর বেশি যেন হয়। তো আমি $21 সামথিং একটু বেশি দিচ্ছি যাতে প্রবলেম না হয়। দেখতে পারতেছেন এটাও কিন্তু ঘুরতেছে। তো আমি দেখতে পাচ্ছেন নিচে রিফ্রেশ আসছে, তো আমি রিফ্রেশ করে দিচ্ছি। রিফ্রেশ করে দেওয়ার পরে হয়ে যাওয়ার কথা, দেখি কি হয়। ওকে, প্রায় 2-3 মিনিট অপেক্ষা করার পরেই অপশনটা আসছে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে এখানে যতক্ষণ না টোকেন শো করবে আপনারা কিন্তু ডিপোজিট করবেন না। এখানে রিফ্রেশ চলে আসছে, ডিপোজিট চলে আসবে। তো যেটাই হচ্ছে মেসেজ, এখানে যতক্ষণ না টোকেন এবং নিচের ইউএসডিটি শো করবে ততক্ষণ আপনারা ডিপোজিট করবেন না। এরপরেই যখন করবে, এখানে যখন টোকেন শো করবে তখনই কিন্তু ডিপোজিট করবেন। তো ঠিক আছে, এখানে রিফ্রেশ আসছে, আবার আমি আবারও রিফ্রেশ করে ডিপোজিট বাটনের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে, তো একটু টাইম লাগবে। এই সাইটটা অনেক স্লো, তারপরেও চেষ্টা করতেছি একটু ফাস্ট দেখানোর। ওকে, কনফার্মেশন চলে আসছে, তো আমি কনফার্ম করে দিচ্ছি। ওকে, তো কনফার্ম হয়ে যাচ্ছে। ওকে, আমাদের কিন্তু ডিপোজিট ডান। এখানে আমার ডান লেখা আসছে, আমি ডানের উপর ক্লিক করে দিব। তো আমার যেহেতু ডিপোজিট করা শেষ, আমরা এখন ব্যাকে চলে যাব এবং ভেরিফাই টাস্কের উপর ক্লিক করব। তো ব্যাকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কমপ্লিট এখনও আছে। সিম্পলি আমরা ভেরিফাই তার উপর ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ভেরিফাইড।
একদম যে লাস্টের যেটা ছিল এটা কিন্তু ভেরিফাইড। ওকে, তো আমরা আবারও কমপ্লিটের উপর ক্লিক করে ভিউ টাস্ক তার উপর ক্লিক করব। আমরা যেটা ডিপোজিট করলাম সেটা উইথড্র করতে হবে, তো তার জন্যই আমরা আবারও ক্লিক করে সেই অপশনে যাব। এবং উপরে যদি অটোমেটিক ওয়ালেট কানেক্ট না হয় তো আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো আমার কানেক্ট হয় নাই, সো আমি ম্যানুয়ালি করে নিচ্ছি। বাইন্যান্স ওয়ালেট দিয়ে দিলাম। তো ঠিক আছে, এখন কিন্তু কানেক্ট হয়ে গেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ডিপোজিট করছিলাম, তো আমরা উইথড্র করে নেব। সিম্পলি তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে পাশেই দেখতে পাচ্ছেন উইথড্র, তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখন এইখানে ম্যাক্স করে দিব। ম্যাক্স করে দেওয়ার পরে নিচে দেখবেন বিএনবি শো করবে। এখানেও আরেকটা মেসেজ, এখানে যতক্ষণ না বিএনবি শো করবে ততক্ষণ কিন্তু উইথড্র করা যাবে না। তো একটু অপেক্ষা করে বিএনবিটা একটু শো করুক। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিএনবি শো করছে। আমি সিম্পলি এখন উইথড্র তার উপর ক্লিক করে দেব। ওকে, রিফ্রেশ চলে আসছিল। উইথড্র বাটনের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এটা কিন্তু প্রথমে অ্যাপ্রুভ হবে, এরপরেই কিন্তু উইথড্র হবে। তো কনফার্ম করে দিচ্ছে। ওকে, উইথড্র অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। তারপরেও আমি আবারও ট্রাই করি। উইথড্র বাটনের উপর যাব, এটা ম্যাক্স করে দিব এবং উইথড্র তার উপর ক্লিক করব। কনফার্ম। ওকে, এবার অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার দেখি উইথড্র হয় কিনা। ওকে, কনফার্মেশন চলে আসছে, তো আমি কনফার্ম করে দিলাম। প্রথমবার কিন্তু ফেল্ড দেখাইছিল, দ্বিতীয়বার করতেছিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছেন উইথড্র সাকসেসফুল। তো ঠিক আছে, আমি ডান করে দিলাম। এবং আমি যদি আমার ওয়ালেট দেখাই, দেখতে পাচ্ছেন সবগুলো টাস্কই কিন্তু কমপ্লিট। সবগুলো টাস্কই কমপ্লিট। এখন যদি আপনি এই 10,000 জনের মধ্যে থাকতে পারেন তবেই কিন্তু একটা ভালো পরিমাণে রিওয়ার্ড নেওয়া সম্ভব। মানে লটারিতে যদি উইন হন তবেই কিন্তু আপনি ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। তো এখন যদি ওয়ালেট চেক করে, ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু $24 বেশি ছিল, প্রায় $25 মতো ছিল। কিন্তু এখানে $22 22.8 ইউএসডিটির মতো আছে। তার মানে আমার প্রায় $2 মতো অলরেডি ফি চলে গেছে। যাই হোক, আপনারা এতটুকু ফি দিয়ে যদি জয়েন করতে চান তবে জয়েন করতে পারেন। আর মাথায় রাখবেন এটা কিন্তু লটারি সিস্টেম, যদি উইন না হন তাহলে কিন্তু আমও যাবে ছালাও যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।